হাসান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন ওয়া লাআল্লাল্লাহু আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন, যে আমার এই নাতি সে হলো সরদার, আল্লাহ পাক আমার এই নাতির মাধ্যমে উম্মতের বড় বড় দুইটা বিবদমান সম্প্রদায়ের ভিতরে আল্লাহ ঐক্য করে দিবেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস খিলাফতের পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে তিনি সন্ধি করেছেন। হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া, যে কিতাবটা আমার ব্যক্তিগত সংগ্রহে আছে, ওই সংগ্রহের 8ম খণ্ডের 131 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নামা দাখালা মুআবিয়া আল কুফা বাদা মুসালাহাতিল হাসান লাহু, যে হাসান রাদিয়াল্লাহু আনহু যখন ওনার সাথে সন্ধি করেছেন, সন্ধি হওয়ার পরে যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছেন, তখন তিনি কুফায় গেছেন এবং মানুষ তার কাছে বায়াত হয়েছেন। এরপরের পৃষ্ঠায় হযরত হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া বাআসা ইলা মুআবিয়া ইয়াতলুবুস সুলহা, যে হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় সুলাহের জন্য লোক পাঠিয়েছেন, সন্ধির জন্য লোক পাঠিয়েছেন হাসানের কাছে। এর পরের লাইনে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া দাখালা মুআবিয়া আল কুফা ফাবায়াহুন নাস, সুলাহ হয়ে যাওয়ার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কুফায় গেছেন, তারপরে মানুষ হযরত মুআবিয়ার কাছে খিলাফতের বায়াত নিয়েছে। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আরো লম্বা আলোচনা করেছেন, আমার এখানে অনেক লম্বা আলোচনা রয়েছে, তা আমি সংক্ষেপ বলছি যে আমিরুল মুমিনিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হয়েছেন সন্ধির মাধ্যমে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জোর করে খলিফা হন নাই, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সন্ধির মাধ্যমে আমিরুল মুমিনিন হয়েছেন, যুদ্ধ করে আমিরুল মুমিনিন হন নাই, যুদ্ধ করে আমিরুল মুমিনিন হন নাই। 3 নম্বর, ভাই আপনি বলবেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন হযরত আলীর সাথে, অথচ খলিফাতুল মুসলিমিন হয়েছেন উনি হাসানের পরে, যুদ্ধ করেছেন আলীর সাথে। আপনি ইতিহাসের যে কোনো কিতাব, আল কামিল ফিত তারিখ, আল বিদায়া ওয়ান নিহায়া, তারিখুল ইসলাম 52 খণ্ডে সাহাবীর, আপনি ইতিহাসের নির্ভরযোগ্য যে কোনো কিতাব নিয়ে দেখেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধের ময়দানে অবতরণ করেছেন, কখনো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দাবি করেন নাই যে আমি খলিফাতুল মুসলিমিন হব, আমি খলিফাতুল মুসলিমিন হওয়ার জন্য যুদ্ধ করছি, না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করার একটাই মিশন ছিল, কাতিলিনে উসমানের বদলা নেওয়া। হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন হয়েছেন তিনি সন্ধির মাধ্যমে। এ বিষয়ে যদি আর কথা বলি তাহলে লম্বা হয়ে যাবে। এবার 2 নম্বর পয়েন্ট বলছি, যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মাওলানা মওদুদী সাহেব কি জঘন্য মন্তব্য করেছেন। দেখেন এরপরের পৃষ্ঠায় 159 নম্বর পৃষ্ঠায় মওদুদী সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা বক্তব্য উল্লেখ করেছেন। মওদুদী সাহেব বলতেছেন, মদিনা পাকে গিয়ে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা বক্তব্য দিয়েছেন। আরবিটা যদি পড়তে যাই, আমার সময় আমাদের আশরাফি সাহেব বলতেছেন আর 5 মিনিট নাকি আছে, বলতেছেন যে বখুদা मैं तुम्हारी, হ্যাঁ মাশাআল্লাহ, রেজাউল করিম আবরা সাহেব বলতেছেন যে 5 মিনিট বাড়িয়ে দেওয়া হয়েছে, জাযাহুমুল্লাহ। बखुदा मैं तुम्हारी हुकूमत की जिम्मेदार अपने हाथ में लेते हुए उस बात से नावाकिफ था कि तुम मेरे बरसरे इक़्तिदार आने से खुश नहीं हुआ और उसे पसंद नहीं करते। उस मुआमला में जो कुछ तुम्हारे दिलों में है उसे मैं खूब जानता हूँ, मगर मैं अपनी इस तलवार के ज़ोर से तुमको मगलूब करके उसे लिया है। अब अगर तुम ये देखो कि मैं तुम्हारा हक़ पूरा पूरा अदा नहीं कर रहा हूँ तो थोड़े पर मुझसे राजी रहो। যেহেতু আমাদের অনেক ভাই উর্দু বুঝেন না, তাই আমি আধুনিক প্রকাশনী থেকে যে অনুবাদ বের হয়েছে সেই অনুবাদ গ্রন্থটাও আপনাদের কাছে নিয়ে এসেছি। সময় কম তারপরেও বুঝার জন্য বাংলাটা পড়ে শোনাচ্ছি যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি বক্তব্য দিয়েছেন, মওদুদী সাহেব কি উল্লেখ করেছেন। 157 নম্বর পৃষ্ঠা আধুনিক প্রকাশনী থেকে যেটা বের হয়েছে, খেলাফত ও রাজতন্ত্র, খেলাফত ও মুলুকিয়তের বাংলা অনুবাদ, এটার 157 নম্বর পৃষ্ঠায় আছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাকি। বক্তব্য শোনার আগে বুঝেন যে এটা মুআবিয়া রাদিয়াল্লাহু বক্তব্য না, কিন্তু মওদুদী সাহেব উল্লেখ করতেছেন কিভাবে, আল্লাহর কসম করে বলছি তোমাদের সরকারের দায়িত্ব গ্রহণকালে আমি এ বিষয়ে অনবহিত ছিলাম না যে আমার ক্ষমতায় আসীন হওয়ায় তোমরা সন্তুষ্ট নও, তোমরা তা পছন্দ করো না। এ বিষয়ে তোমাদের মনে যা কিছু আছে আমি তা ভালো করেই জানি, কিন্তু আমার এ তরবারি দ্বারা তোমাদেরকে পরাভূত করেই আমি তা অধিকার করেছি। এখন তোমরা যদি দেখো আমি তোমাদের হক পুরোপুরি আদায় করছি না, তাহলে সামান্য নিয়েই আমার উপরে সন্তুষ্ট থাকবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্য মওদুদী সাহেব আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের সূত্রে উল্লেখ করেছেন, 8ম খণ্ডের 132 পৃষ্ঠা।
এই বাংলাতেও আছে, উর্দুতেও আছে। ভাই আমার সুস্পষ্ট বক্তব্য যে এই বক্তব্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দেন নেই। এই বর্ণনার সনদ মুনকার। এই বর্ণনার সনদের মধ্যে দুইজন রাবী আছে যারা মাতরুক, যারা প্রত্যাখ্যাত, যারা গ্রহণযোগ্য বর্ণনাকারী নয়, যারা কাযযাব, যারা মিথ্যুক বর্ণনায় অভিযুক্ত, এবং যাদের বর্ণনাকে মুহাদ্দিসিনে কেরাম গ্রহণ করেন নাই। মওদুদী সাহেব সনদ উল্লেখ করেন নাই, সনদ নিয়ে গবেষণাও করেন নাই, সনদ নিয়ে তাহকিকও করেন নাই। যদি উনি আসমাউর রিজালের এক দুইটা কিতাব, শুধু আল্লামা যাহাবীর মিজানুল ইতিদাল অথবা হাফিজ ইবনে হাজার আসকালানির লিসানুল মিজান অথবা তাহজিবুত তাহজিব নিয়ে আসতেন সামনে, তাহলে তার চোখের সামনে এটা ধরা পড়ে যেত। ইয়া আল্লাহ, সাহাবী রাসূল সম্পর্কে আমি এটা কি জঘন্য বক্তব্য উল্লেখ করছি, যেটা সনদান প্রমাণিত না, যেটা সনদের দিক থেকে সহিহ জয়ীফ না, মাত্র প্রত্যাখ্যাত, এমন একটা বক্তব্য উল্লেখ করে বুঝাইতে চাচ্ছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের উপরে মানুষ সন্তুষ্ট ছিল না, উনি তরবারির জুড়ে খিলাফতকে উনি উদ্ধার করেছেন। ভাই এই বর্ণনার একজন বর্ণনাকারীর নাম হলো আবু বকর আল হুজালি। যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল ইতিদালের আমার কাছে যে নুসখা আছে, চতুর্থ খণ্ডে 497 নম্বর পৃষ্ঠায় বলেন দাআফাহু আল ইমাম আহমদ। ইমাম আহমদ আবু বকর আল হুজালিকে তাযঈফ করেছেন। এক। দুই নম্বর, ইয়াজিদ ইবনে জুরাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন আদালতু আনহু আমাদান, এই লোকটা মিথ্যা বর্ণনা করে, এজন্য আমি ইচ্ছা করেই তার বর্ণনা উল্লেখ করি নাই। এই দুইটা বক্তব্য উল্লেখ করেছেন ইমাম যাহাবী। যাহাবী লিসানুল মিজানুল ইতিদাল খুব সংক্ষেপে উল্লেখ করেন, এজন্য বিস্তারিত অনেক কিছু আনেন নাই। কিন্তু শাইখুল ইসলাম হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি তাহজিবুত তাহজিবের ভিতরে এই বর্ণনাকারী সম্পর্কে লম্বা আলোচনা করেছেন। কয়েকটা বক্তব্য আমি উল্লেখ করছি। ইমামুল জারহি ওয়াত তা'দীল ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহি বলেন হুজালি গ্রহণযোগ্য কোনো বর্ণনাকারী নয়। দুই নম্বর, ইমাম শুবা ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি খাস ছাত্র, বুখারী শরীফে যার রিওয়ায়াত বারবার আসে, ওবিহি ক্বালা হাদাসানা গুনদুর, এই ইমাম গুনদুর রাহমাতুল্লাহি তার ব্যাপারে বলেন কানা ইয়াকযিবু। আবু হাতিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন লা ইউহতাজ্জু বিহাদিসিহি। ইমাম নাসাই বলেন লাইসা বিসিকাতিন ওয়ালা ইউক্তাবু হাদিসুহু। ইমাম নাসাইর আরেক বর্ণনা আছে, ইমাম নাসাই বলেন উনি হলেন মাতরুক বর্ণনাকারী। আলী ইবনে জুনাইদ বলেন উনি মাতরুক বর্ণনাকারী। ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন উনি মুনকারুল হাদিস। ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, আবু বকর আল হুজালির কথা ওনার সামনে আলোচনা হয়েছে, উনি বলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান ইমামুল জারহি ওয়াত তা'দীলদের একদম শীর্ষতম ব্যক্তিত্ব, 197 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, উনি বলেন ভাই আবু বকর আল হুজালির বর্ণনা গ্রহণযোগ্য না। এ ভাই একটা হাদিসের একজন বর্ণনাকারী সম্পর্কে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, ইয়াহইয়া ইবনে মাঈন, গুনদুর, আবু হাতিম, ইমাম নাসাই সহ এত মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যে উনি মাতরুক, উনি কাযযাব, উনি লা ইউহতাজ্জু বিহাদিসিহি, উনি মাতরুক। তার সনদ মওদুদী সাহেব নিয়ে এসেছেন। এক। দুই নম্বর, এই বর্ণনার আরেকজন বর্ণনাকারী আছেন আসমাঈ। আসমাঈ ইলমে লুগাতের কিংবদন্তি, এটা আমরা স্বীকার করি। ইলমুল আরবের ভিতরে ওনার অনেক গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু ইলমুল হাদিসে ওনার গ্রহণযোগ্যতা একদম নিম্নমানের। হযরত ইমাম আজদি রাহমাতুল্লাহি আলাইহি তার ব্যাপারে বলেন তিনি যায়ীফুল হাদিস। আবু যায়েদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আবু উবাইদাকে আসমাঈ সম্পর্কে জিজ্ঞাসা করছি, উনি বলেন কাযাবান, এরা মিথ্যুক বর্ণনাকারী। ও ভাই, একদিকে সাহেবে রাসূল, কাতিবে ওয়াহি, আল্লাহর হাবিব যার ব্যাপারে দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, রাসূল করিম সাল্লাল্লাহু যার ব্যাপারে দোয়া করেছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, এত বড় কাতিবে ওয়াহি সাহাবী সম্পর্কে আপনি মন্তব্য নিচ্ছেন, আর মন্তব্য নেওয়ার ক্ষেত্রে এরকম মাতরুক কাযযাব বর্ণনাকারীর বর্ণনা নিচ্ছেন। এজন্য আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো মওদুদী সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অগ্রহণযোগ্য, জোর করে স্বৈর শাসকের মতো ক্ষমতা গ্রহণকারী যে প্রমাণ করতে চাচ্ছেন, যেই বর্ণনার আলোকে এই বর্ণনা গ্রহণযোগ্য নয়। আরো উজুবা, আরবিতে বলে উজুবা, মজার বিষয় হলো যে এই বর্ণনা যে মওদুদী সাহেব নিলেন আল বিদায়া ওয়ান নিহায়ার সূত্রে, তার শুরু অংশ নেন নাই। শুরু অংশ কেন নেন নাই? এমনিতেই না, আমাদের বক্তব্য হলো উনি এমনিতে নেন নাই। উনি যদি এই বক্তব্য শুরু অংশ নিতেন তাহলে নিজেই ধরা পড়ে যেতেন নিজের বিবেকের কাছে। কারণ যদিও এটা গ্রহণযোগ্য বর্ণনা নয়, কিন্তু বর্ণনা শুরুতে আছে ফালাম্মা কাদিমা মুআবিয়া আল মাদিনা আমাল জামাআ তালাক্কাতহু রিজালুম মিন উজুহি কুরাইশ ফাকালু আলহামদুলিল্লাহিল্লাযী আ'আজ্জা নাসরাক ওয়া আ'লা আমরাক। উনি যখন মদিনা পাকে আসছেন, মদিনা পাকের মানুষ খুব ওয়েলকাম, আহলান সাহলান জানিয়েছেন। এমনকি যারা কুরাইশের মুহাজিরিন তারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিবাদন জানিয়েছেন। এমনকি এর পরের রিওয়ায়াতের ভিতরে আছে
ইবনে কাসির রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, ফালাকিয়াহুল হাসানু ওয়াল হুসাইন ওয়া রিজালুম মিন কুরাইশ। স্বয়ং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ করে তাকে ধন্যবাদ জানিয়েছেন। যেখানে কোরাইশের লোকজন তাকে ধন্যবাদ জানাচ্ছেন, মদিনার আনসার মুহাজিরিন তাকে ধন্যবাদ জানাচ্ছেন, এমনকি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে অভিবাদন জানাচ্ছেন। আর আপনি বলতেছেন মদিনায় উনি বক্তব্য দিচ্ছেন যে তোমরা আমাকে গ্রহণ করো না, নাউযুবিল্লাহ। 3 নম্বর যেটা আমি আপনাদের সামনে পেশ করব, আমি আবারও বলছি যে প্রত্যেকটা শিরোনামের অধীনে মওদুদী সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জঘন্য মন্তব্য করেছেন, ভুল দাবি করেছেন। সময় এত সংক্ষেপ হবে আসলে আমি এটা বুঝতেও পারি নাই। দেখেন পরের লাইনে আছেন, খোলাফাকে তরজে জিন্দেগি মে তাবদীলি, 160 পৃষ্ঠায়। আমি আবারও বলছি যে হযরত শাইখুল ইসলাম দামাত বারাকাতুহুম মোটা যেগুলো একদম খালেস ইলমি বিষয়, অনেক গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা করেছেন। যেহেতু এগুলো নিয়ে আলোচনা হয় নাই, এজন্য এগুলো আমাদের অজানা রেখে রয়ে গেছে, এজন্য আমি অজানা বিষয়গুলো নিয়ে কথা বলছি। 2 নম্বর শিরোনাম, खुलाफा के तर्ज जिंदगी में तब्दीली। दूसरी नमाया तब्दीली ये थी कि दौरे मुलूकियत के आगाज ही से बादशाह किस्म के खुलाफा ने कैसर व किसरा का सा तर्ज ज़िंदगी इख्तियार कर लिया और उस तरीक़े को छोड़ दिया जिस पर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम और चारों खुलाफाए राशिदीन ज़िंदगी बसर करते थे। उन्होंने शाही महल्लात में रहना शुरू कर दिया। शाही बॉडीगार्ड ने उनके महल्लों की हिफाजत करने और उनके जिलों में चलने लगे। हाजिब व दरबान उनके और आवाम के दरमियान हायल हो गए। रईयत का बराह रास्त उन तक पहुँचना और उनका खुद रईयत के दरमियान रहना सहना और चलना फिरना बंद हो गया। और यदि বলি অনেক লম্বা হবে, পরের পৃষ্ঠা পর্যন্ত আমি লাল দাগ দিয়ে নিয়ে এসেছি যে মওদুদী সাহেবের দাবি হলো মুলুকিয়তের শুরুতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, একদম ওনার সুস্পষ্ট শব্দ ফারেস ও কায়সার, যে রোম সম্রাট এবং পারস্য সম্রাট ইহুদ ও নাসারারা যেভাবে খুব আয়েশি বিলাসী জীবন যাপন করে, এরকম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিলাসী জীবন যাপন শুরু করেছেন। পরের পৃষ্ঠায় উনি লিখছেন যে আগের খোলাফায়ে রাশিদিনরা মসজিদে আযান দিতেন, লোকজন ওনাদের সাথে দেখা করতে পারত, এগুলা কিছুই থাকে নাই, সবগুলা নাকি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরিবর্তন করে ফেলছেন। ও ভাই, আমরা যদি ইতিহাসে দেখি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে উলামায়ে কেরাম কি লিখেছেন, খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে ওনার জীবন বৃত্তান্তটা কেমন ছিল। সময় তো খুব বেশি নাই, আমি 1-2টা বক্তব্য উল্লেখ করছি। ইমাম আউজাঈ রহমতুল্লাহি আলাইহি এর শাইখ, ইমাম আউজাঈ জানেন আপনারা ইলমুল হাদিসের প্রথিতযশা ইমাম, ওনার একজন শাইখ ছিলেন শাইখ ইউনুস ইবনে মাইসারা হালবাস রহমতুল্লাহি আলাইহি। ওনার বক্তব্য সিয়ারু আলামিন নুবালা কিতাবেও আছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরেও আছে যে রাআইতু মুআবিয়া ফি সুক দিমাশক আলা বাগলাতিন আলাইহি কামিসুন মারকু আল জিব। এর পরের বর্ণনা আছে আবু হামালা, দুটোটা একসাথে পড়ে শোনাচ্ছি। রাআইতু মুআবিয়া আলা মিম্বারি দিমাশক ইয়াখতুবুন নাস ওয়া আলাইহি সাওবুন মারকু, যে আমি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি বাজারে ঘুরতে। শাইখ ইউনুস ইবনে মাইসারা হালবাস বলেন আমি বাজারে ঘুরতে দেখেছি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জামা ছিল সিডা তালিযুক্ত। আর আবু হামালা বলেন আমি দেখেছি জুমার খুতবা দিচ্ছেন দিমাশকের কেন্দ্রীয় মসজিদে আমিরুল মুমিনিন, ইউরোপ সহ 3টা মহাদেশ যার পরিচালনায় ছিল, যিনি 3টা মহাদেশের বাদশাহ, উনি বক্তব্য দিচ্ছেন, ওনার জামা ছিল সিরাত আলীযুক্ত। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি আশারায়ে মুবাশশারের একজন, উনি বলেন মা রাআইতু আহাদাম বা'দা উসমান আকদা বিল হক মিন সাহিবি হাযাল বাব। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর পরে ইনসাফের সাথে আদলের সাথে সবচাইতে বেশি খিলাফা পরিচালনা করেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা বক্তব্য উল্লেখ করে আমি এই বিষয়টা অধিক শেষ করছি। ওয়াল্লাযী সান্নাল খুলাফা বা'দাহু ওয়া হাব্বাত মুআবিয়া আলাল আদলি ওয়াত্তিবা আসারিহিম, যে আল্লাহ পাকের প্রশংসা করতেছেন যে আল্লাহ খুলাফায়ে রাশিদিনকে এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আদল ও ইনসাফ এবং একইভাবে একই নিয়মের আলোকে দেশ পরিচালনা করার তৌফিক দিয়েছেন। তো ভাই, যেখানে যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন স্বচক্ষে, তারা বলতেছেন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে ওনার জামা ছিঁড়া, ওনারা বলতেছেন জুমার খুতবা দিচ্ছেন জামাত আলী, ওনারা বলতেছেন যে খুলাফায়ে রাশিদিন যেভাবে খেলাফত চালিয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেভাবে চালিয়েছেন। আরেকটা বক্তব্য আছে বেশ লম্বা, ওইটা আমি বলছি না, ওইটা হলো মুরুজুজ যাহাব কিতাবের ভিতরে হযরত আল্লামা মাসউদি রাহমাতুল্লাহ লিখেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সকালের নাস্তা খাইতেন প্রতিদিন আগের রাতের বাসি খাবার, এবং দুপুরের খাবার যখন খাইতেন
তখন ওনার কাছে যারা বিচার প্রার্থনা করার জন্য আসতো, পুরা ওনার শাসন কার্য যেখানে চলতো, ওখান থেকে যে সমস্ত মানুষ বিভিন্ন অভিযোগ নিয়ে আসতো, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সাথে নিয়ে তিনি দুপুরের খাবার খেতেন। তারপর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জীবনী লিখেছে, কানা মিন আখলাকি মুআবিয়া আন্নাহু কানা ইউআদ্দিনু ফিল ইয়াউমি ওয়াল লাইলা 5 মাররাত। যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও 5 ওয়াক্ত নামাজের আযান দিতেন। তারপর হযরত মুরুজুজ যাহাব কিতাবের ভিতরে লম্বা যে আলোচনা আছে, আলোচনার সার নির্যাস হলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 24 ঘন্টার মধ্যে মাত্র 4 ঘন্টা ঘুমাইতেন, রাষ্ট্রের সব কিছুর খবর নিতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেভাবে রাত্রে রাত্রে ঘুরতেন, এভাবে তিনি রাত্রে জনগণের খবর নিতেন। যেখানে বলা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে নাকি আর জনগণ আসতে পারে না, মওদুদী সাহেব লিখেছেন বডিগার্ডরা আটকে দিয়েছে। এরপর রোম এবং পারস্যদের মতো নাকি তার চলাফেরা ছিল। অভিযোগগুলো যদি না বলা হয়, আসলে আমাদের কওমি ছেলেরা ধোঁকা খেয়ে যাচ্ছে, আমাদের অনেক আশাতে যায় কেন আমরা ধোঁকা খেয়ে যাচ্ছেন। মিডিয়াতে প্রচার করা হচ্ছে না না মওদুদী সাহেব কোনো ধরনের কোনো সাহাবীর কটূক্তি করেন নাই, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কোনো অভিযোগ দেন নাই। শেষ অভিযোগটা আপনাদেরকে আমি শুনাইয়া শেষ করছি খুব সংক্ষেপে। আচ্ছা, এরপরের পৃষ্ঠায় আমি যে আপনাদেরকে বলেছি যে প্রতিটা পৃষ্ঠায় প্রতিটা শিরোনামে দেখেন, এরপরের পৃষ্ঠায় 131 বাইতুল মাল কি হাইসিয়ত মে তবদীলি। এখানে লিখেছেন दौर मुलूकियत में बैतुल माल का ये तस्वुर इस तस्वुर से बदल गया कि ख़जाना बादशाह और शाही ख़ानदान की मिल्क है, रईयत बादशाह की महज बाजा गुजार है और किसी को हुकूमत से हिसाब पूछने का हक़ नहीं है। इस दौर में बादशाहों और शाहजादों की बल्कि उनके गवर्नरों और सिपा सालारों तक की ज़िंदगी जिस शान से बसर होती थी वो बैतुल माल में बेजा तसर्रुफ़ के बगैर किसी तरह मुमकिन ना थी। এখানে বলেছেন এইভাবে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার পরিজনের লোকজনরা বাইতুল মালে স্বেচ্ছাচারিতা হয়ে গেছিলেন, যেখানে ইচ্ছা সেভাবে খরচ করতেছেন। নাউজুবিল্লাহ। আর 90 পৃষ্ঠার ভিতরে লিখেছেন, পড়ে শোনাচ্ছি না, এই যে 90 পৃষ্ঠা দেখাচ্ছি, দাগ দেওয়া আছে লাল কালি দিয়ে। अच्छा बोला होच्छे पढ़े सुनारों जन्नो। जिस ज़माने में हज़रत मुआविया से उनका मुकाबला दरपेश था, लोगों ने उनको मशवरा दिया कि जिस तरह हज़रत मुआविया लोगों को बेतहाशा इनामात और अतिये दे दे कर अपना साथी बना रहे हैं, आप भी बैतुल माल का मुंह खुले और रुपया बहा कर अपने हामी पैदा करें। माने मुआविया রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে টাকা দিয়ে কিনতেছেন। আপনারা এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাকি বাইতুল মালের টাকা দিয়ে মানুষকে নিজের মতো করে নিচ্ছেন। আচ্ছা, এই বর্ণনা মওদুদী সাহেব এখানে আপনারা এই কিতাবের 90 পৃষ্ঠায় দেখবেন, উনি যার হাওয়ালা দিয়ে লিখেছেন ইবনু আবিল হাদিদ, এই লেখকের শরহ নাহজিল বালাগা কিতাবের হাওয়ালা দিয়ে। তিনি নিজে 309 নম্বর পৃষ্ঠা দেখেন, আমি সবুজ কালি দিয়ে নিয়ে এসেছি। 309 নম্বর পৃষ্ঠার ভিতরে বলতেছেন যে পহলা কিসম के माखिज में से इब्न अबिल हदीद का शिया होना तो जाहिर है। যেই বর্ণনাকারীর কিতাব থেকে যার সনদে তিনি এটা উল্লেখ করলেন, নিজে বলতেছেন এই বর্ণনাকারী শিয়া। আর জানা কথা, শিয়ারা হযরত মুআবিয়ার প্রশংসা করে। শিয়াদের কাজ ছিল দিনে রাত্রে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করা। ভাই এখানে একটা কথা বলি, হ্যাঁ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মানুষকে বাইতুল মাল থেকে হাদিয়া দিতেন, একথা সত্য, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিয়া দিতেন খলিফাতুল মুসলিমিন হওয়ার আগে নয়, খলিফাতুল মুসলিমিন হওয়ার পর। যেটা বলা হচ্ছে যে মানুষকে নিজের মতো করে নেওয়ার জন্য উনি খলিফাতুল মুসলিমিন, মানুষকে নিজের মতো করে নেওয়ার জন্য তিনি টাকা দিতেন না। সব মানুষ যখন ওনার হাতে বায়াত, কেউ ওনার মুখালিফ না, কেউ ওনার বিরোধী না, তখন তিনি মানুষকে হাদিয়া দিতেন। এই হাদিয়া দেওয়ার অর্থ এটা ছিল না মানুষকে তার পক্ষে নেওয়া, বরং হাদিয়া দেওয়ার অর্থ ছিল সম্মানী মানুষকে সম্মাননা দেওয়া, সম্মানী মানুষকে সম্মাননা দেওয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিয়া দিয়েছেন কাকে? নাম শুনবেন। 1 নম্বর উম্মুল মুমিনিন হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আছে কাযা মুআবিয়া আন আয়েশা উম্মুল মুমিনিন 18000 দিনার কানাত আলাইহা। আম্মা জান মানুষকে দান করতে 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 18000 দিরহাম ঋণী হয়ে গেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খবর পেয়ে আম্মা জানকে এটা ঋণ শোধ করার জন্য দিয়েছেন। আরেকবার মদিনা পাকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আম্মা জানকে 1 লাখ দিরহাম দিয়েছেন। আম্মা জান সকাল থেকে সন্ধ্যার আগে 1 লাখ দিরহাম হাদিয়া দিয়ে মানুষকে সদকা করে দিয়েছেন। 2 নম্বর সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ
হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তিনি হাদিয়া দিয়েছেন। 3 নম্বর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি হাদিয়া দিয়েছেন। 4, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহুকে হাদিয়া দিয়েছেন। 5, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে হাদিয়া দিয়েছেন। 6, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তিনি হাদিয়া দিয়েছেন। 7, আশরায়ে মুবাশশারার শ্রেষ্ঠতম সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি হাদিয়া দিয়েছেন। সবগুলা কি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 4th খণ্ডের 249 পৃষ্ঠায় আছে। আর অনেক সাহাবায়ে কেরামকে দিয়েছেন। ভাই, যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিয়া নেওয়ার কারণে দোষী হয়ে থাকেন, ওয়ালাউ ফারজান, আমি আবারও বলছি দোষী না, কারণ উনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে দিয়েছেন। যদি ওনাকে দোষী বলতে হয়, তাহলে এই সব আকাবের সাহাবায়ে কেরাম তো দোষী হয়ে যাচ্ছেন। ওনারা গ্রহণ করলেন কেন? ওনারা জানতেন গ্রহণ করছেন এজন্য মুআবিয়া আমাদেরকে তার পক্ষ নেওয়ার জন্য দান করছে না, মুআবিয়া আমাদেরকে সম্মাননা দিচ্ছেন। একবার হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু গেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করতে। তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, লা উজিজান্নাকা বিজাইজাতিন লাম ইউজজা বিহা আহাদুন কানা ক্বাবলি। হাসান, আপনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান, আপনি নবীজির নাতি, আপনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনাকে আমি এমন পুরস্কার দিব দুনিয়ার ইতিহাসে কেউ কাউকে এত বড় হাদিয়া দেয় নাই। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে 40 লক্ষ দিরহাম হাদিয়া দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু পাশে ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি সবচেয়ে বড় হাদিয়া দিবেন, ঠিক আছে, কিন্তু আপনি যাদেরকে হাদিয়া দিচ্ছেন তাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষকে আপনি জীবনে হাদিয়া দেন নাই। তো ভাই, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিয়া দিয়েছেন খলিফাতুল মুসলিমিন হওয়ার পর, গ্রহণ করেছেন আকাবের সাহাবায়ে কেরাম। তারপরে যদি বলা হয় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বেতাহাশা মানুষকে নিজের মত করে নেওয়ার জন্য মানুষকে কিনে নিচ্ছেন, নাউজুবিল্লাহ। এইভাবে মাওলানা মওদুদী সাহেব এই কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় শিরোনামে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কটূক্তি করেছেন এবং জঘন্য কটূক্তি করেছেন। আমরা জাতীয় উলামা মাশায়েখের অধীনে বাংলাদেশে যারা মাওলানা মওদুদী সাহেবকে অনুসরণ করেন, ফলো করেন, ওপেন চ্যালেঞ্জ আমরা ঘোষণা করছি, আপনারা বসবেন, আসবেন, যদি মিডিয়ার সামনে, জাতির সামনে আপনারা যে শর্ত দিবেন সেই শর্তের পাশে আমরা 3 জন পাশাপাশি আছি। মাওলানা শামসুদ্দৌলা আশরাফি, রেজাউল করিম আবরার সাহেব, আমি, ওদিকে মাওলানা লুৎফুর রহমান ফরাজি ভাই আছেন, রেজওয়ান রফিকি সাহেব আছেন। আমরা এই 5 জন থেকে যে কোনো 3 জনের সাথে আপনারা বাংলাদেশে যারা বসতে চান, যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আপনাদের দাবি মওদুদী সাহেব কটূক্তি করেন নাই, আমাদের দাবি খেলাফত ও মুলুকিয়ত কিতাবে তিনি কটূক্তি করেছেন। এই বিষয়ে আমরা ওপেন ডিবেট, ওপেন মোনাজারার চ্যালেঞ্জ করছি। মোনাজারা শব্দ শুনলে আপনারা অনেক সময় ভয় পান। আচ্ছা, মোনাজারা করব না, আসেন চা খাওয়ার নিয়তে বসি, গল্পের নিয়তে বসি, ঢাকা শহরের যে কোনো হোটেলে বসে আমরা কথা বলার জন্য তৈরি আছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।